গাইস আমরা আজকে যাচ্ছি পকোড়া খেতে আমাদের কলোনিতে নাকি রাখি। হ্যাঁ আর রাখি হচ্ছে চালাবে এই যে ভিকি গাড়ি আমার না খুব লজ্জা লাগে যাই হোক কি বলে নাই তো কানা মামা থেকে নাই মামা ভালো না না নাই মামা থেকে কানা মামা ভাবলো তো এই যাত্রায় বাঁচাই নেবে মহাদেব আর এই পাম্পটা ঠিক করতে হবে আমার সাইকেলের পাম্পটা নাহলে ভিডিও করতে যেতে লাগছে চাপি দাঁড়া তো এই যে এখন আমরা দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আসলে আমরা যাব হচ্ছে কলোনি, আমার যে সাইকেলের পাম্পটা দেখালো ওইটা আমার খারাপ হয়ে গেছে, সেই জন্যেই ঠিক করতে যাব, কারণ ওইটা না ঠিক করলে আমি সাইকেল নিয়ে ভিডিও করতে যেতে পেছি না বান্ধবীদের ঘর। আর এদিকে দেখো সেদিন একটুকু জল পড়ে নাই দুপুরবেলা থেকে, সেই জন্য ভাবলাম যাই, কিন্তু এদিকে জল পড়ে পড়ে আমাদের রাস্তাগুলো দেখছো একদম পুকুর হয়ে গেছে, শুধু বালির গাড়ি চলেছে না, তো রাস্তাগুলো পুরো ভেঙে ফুটে গেছে। যাই হোক কথা বলতে বলতে আমরা চিচুড়িয়া মোড় থেকে এই যে হরিপুর চলে আসলাম, এটা হচ্ছে আমার শহর। আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা হরিপুর থেকে আমার ভিডিও দেখো। ঘর থেকে ভেবে এসেছিলাম কলোনি যাব, সাইকেলের পাম্পটা সারাবো, এখানে পকোড়া খেয়ে ঘর চলে যাবো, কিন্তু দুর্ভাগ্য সাইকেলের দোকানটা বন্ধ, সেই জন্য আমার পাম্পটা সারানো হয়নি। সেই জন্য আমরা দুজন মিলে ঠিক করলাম যে হরিপুর চলে যায়। হরিপুরে ফুচকার মোমো খেতে আমার এত ভালো লাগে যে কোনো জায়গার আর ভালো লাগে না, সেই জন্য আমি প্রথমে ফুচকা খেয়ে নিলাম, তারপর চলে এলাম মোমো খেতে। আর আমরা যতই বলি ফুচকা খেতে খুব ভালোবাসি, কিন্তু ফুচকা খাওয়ার পর মোমো খেতে লাগছে, খেতে পারবো গরম লাগছে। ফুচকা আর মোমো খাওয়ার পরে পেটে একটুকু জায়গা ছিল না, কিন্তু তবু আমাদেরকে জিলিপি তো খেতেই হবে, কারণ রয়েছে দোকানটা চোখের সামনে, দেখবো যেটা আমার দেখবো সেটা আমার খেতে মন হয়, দিয়ে খেলাম হালকা করে, কিন্তু খুব ভাল লাগছিল খেতে। তারপরে বান্ধবী আর আমি দুজনে মিলে একটু ঢং করে নিলাম, ক্যামেরা থাকবে আর ঢং করবো না তাই কখনো হয়, দিয়ে আমরা ভাবছিলাম ঘর চলে যাবো, কিন্তু তারপরে আমাদের মনে পড়লো যে এখানে এখন মেলা চলছে। দিয়ে বান্ধবী বললাম চ বান্ধবী একদম মেলার সামনে যেয়ে গাড়ির দাঁড় করাবি, তারপরে একদম সোজা মেলা ঢুকে গেছি। আর মেলা ঢুকে পদেই আমার হয়ে গেছে এখানে 2,000 লস, মানে লস বলবো না 2,000 চোট, কারণ এখানে ঢুকে আমি কি কি কিনেছি কি বলবো, কিন্তু কেনার ভিডিওগুলো আমি নিতে পারিনি, কারণ আমরা দুজনাতে কিনতে এত ব্যস্ত হয়ে গেছিলাম কিছু বলার নাই। মেলাটা বেশ ভালোই বড় ছিল, কিন্তু ভিড় ছিল না, একদমই ফাঁকা ফাঁকা। তবে জানি না কোনোদিন আমি আগে যাইনি মেলাটা দেখতেই প্রথমবার, আর হয়তো একটু সন্ধ্যাবেলা হলে ভিড় হতো, তো আমরা তো 7টা সাড়ে 7টার সময় মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম ঘর, কারণ ঘর যেতেও তো হবে, রাত হয়ে গেলে এখনই ফোন করবে বারবার করে, যদিও ঘর থেকে ফোন করছিল। আর এই যে দেখো আর আমার বান্ধবীর এত কুরকুরানি দেখছো, এই বলছে কি যে মিকি মাউসটাতে চাপবো, ও এত বড় আদ্দামড়ি মেয়ে ওকে চাপালে বলো তো, ডাইরেক্ট বলছে না তোমাদের হবে না, ও বলছে 50 টাকা টিকিট আমি চাপবও না, সেই আঙ্গুর ফল টক হয় না সেরকম একটি ব্যাপার, শিয়াল যদি আঙ্গুর ফলটা পেলেংনি টক বলে দিলে দিয়ে, সেরকম আমার বান্ধবী বলছে পালা 50 টাকা কে খরচা করবে। বাজারে আমরা এত কিছু খেলাম তা আমাদের পেটটা ভরে নেই, পেটটা আমাদের এত বড়। যাই হোক মেলাতে ঢুকে আমরা বলছি আইসক্রিম খাবো, এই খাবো হ্যান খাবো, যাই হোক তারপরে আইসক্রিম খাওয়ার পরে আরও কিছু খেতুম, যদিও তো ঘর থেকে ফোন করছে কখন আসবি ঘর, এত রাত হয়ে গেলে ওরা তো জানে না যে আমরা মেলা দেখতে চলে এসেছি সাইকেলের পাম্প সারাবার নাম করে। যাই হোক পাম্প সারানো তো হয় না, তাহলে কী করবো, আর এখানে গান করতে করতে আমরা যাচ্ছি, লোকে ধরে আমাদেরকে মারা নাই, সেটা অনেক ভালো।